স্টিফেন কোট ও আমরির অগ্নিকাণ্ড কিংবা ভিন রাজ্যে প্রিন্স ও মাহির উদ্ধার অভিযান, কোনো ঘটনা থেকেই যে এই রাজ্য শিক্ষা নেয়নি তা আরও একবার প্রকট হলো রবিবার লিলুয়ায় কুয়োতে পড়ে যাওয়া কিশোর রাজমিস্ত্রি রোশন মণ্ডলের উদ্ধার অভিযানে। কার্যত বলা যেতে পারে এই ধরনের বিপর্যয় মোকাবিলায় এই রাজ্যের পরিকাঠামো এবং সচেতনতাই বিপর্যস্ত। রবিবার বিকেল 3:30 থেকে রাত 2টো পর্যন্ত রোশনকে কুয়ো থেকে উদ্ধারে যে পদক্ষেপগুলো নেওয়া হয় তাতে এই ধরনের উদ্ধার কাজে প্রশাসনের তৎপরতা গ্রহণে অক্ষমতা, সিদ্ধান্তহীনতা, বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয়ের অভাব ও পরিস্থিতির গুরুত্ব বুঝতে ব্যর্থতার জন্য দীর্ঘসূত্রিতায় প্রকট হয়ে উঠেছে বলে অভিযোগ। কুয়োতে পড়ে যাওয়া কিশোরকে উদ্ধার করতে প্রথমেই যে পদক্ষেপগুলো নেওয়া প্রয়োজন ছিল বলে বিশেষজ্ঞরা মনে করছেন সেগুলি হলো, প্রথমেই রোশনকে বাঁচানোর জন্য কুয়োর ভেতরে নলে করে অক্সিজেনের সরবরাহ করা এবং সার্চ ক্যামেরা এনে তার অবস্থান সম্পর্কে নির্দিষ্ট ধারণা পাওয়ার উদ্যোগ নেওয়া। ক্যামেরার সাহায্যে রোশনের অবস্থান জানার পরই প্রয়োজন ছিল বিপর্যয় মোকাবিলা বাহিনীকে খবর দেওয়া এবং কুয়ো বা গর্ত থেকে উদ্ধার কাজে প্রশিক্ষিত ব্যক্তি বা বাহিনী আছে কিনা তার খোঁজ করা। তৃতীয় পদক্ষেপ হিসেবে সেনাবাহিনীকে জানিয়ে রাখা প্রয়োজন ছিল যাতে প্রয়োজনে সেনা উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছতে পারে। বাস্তবে 6.5 ঘন্টা পর অক্সিজেন ও ক্যামেরা পৌঁছয়, ততক্ষণে রোশনের মৃত্যু হয়ে গিয়েছিল বলে প্রাথমিক অনুমান চিকিৎসকদের। কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছয় রাত 9টায়। 10টার পর জওয়ানরা নিচে নামার উদ্যোগ নেন, কিন্তু বাধা দেয় পুলিশ। রাত 11:30টার সময় সেনাবাহিনীকে জানানো হয়। যদিও বিপর্যয় মোকাবিলা বাহিনী শেষ পর্যন্ত উদ্ধার কাজে ব্যর্থ হয়। 2 পাতকুয়া মিস্ত্রি রাজ্য প্রশাসনের সম্মান রক্ষার্থে কুয়োতে নেমে দেহটি তুলে আনেন রাত 2টোর কিছু পরে। সেখানে অভিযোগ উঠেছে অমানবিকতার। প্রশ্ন উঠেছে কেন গলায় দড়ি বেঁধে তোলা হলো রোশনের দেহ। মুখ রক্ষার্থে সাফাই দিয়েছেন পুলিশ কর্তা। না ছেলে অনেকক্ষণ জলে পড়েছিল, ঠিক আছে, অনেকক্ষণ, প্রায় 7 ঘন্টা 8 ঘন্টা, তাতে বেঁচে থাকা সম্ভব নেই। ওরা দেখেছে যে না জীবিত নেই, অনেকক্ষণ তার উপরে বালিও পড়েছিল, ডেবরি পড়ে গেছিল, ঠিক আছে, ওর কোনো উপায় ছিল না, এত সরু ছিল, এই জন্য ওর এদিকে বেঁধে বের করেছিল। গলা না, এখানে বেঁধেছিল। এই ঘটনার পরেও সচেতন হবে প্রশাসন? এই প্রশ্নই এখন সবথেকে বড় হয়ে দেখা দিয়েছে। আগামী দিনে কুয়ো বা গর্ত থেকে উদ্ধার কাজে প্রশিক্ষিত বাহিনী তৈরি করতে প্রশাসন উদ্যোগী হয় কিনা সেটাও এখন দেখার। রাজশ্রী দত্তগুপ্ত, সুনীত হালদারের রিপোর্ট, এবিপি আনন্দ, হাওড়া।